সালামু আলাইকুম। আজকে স্থির তড়িতের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। তো অঙ্কটা হলো আধান দ্বয়কে দ্বিগুণ করলে বলের কিরূপ পরিবর্তন হবে। এখানে আছে 20 কুলম আধান আর এখানে আছে 30 কুলম আধান। তাহলে প্রশ্ন হলো আধান দ্বয়কে দ্বিগুণ করলে বলের কিরূপ পরিবর্তন হবে। এখানে হলো মধ্যবর্তী দূরত্ব হলো 1 মিটার। তাহলে আমরা যদি বলের পরিবর্তন দেখতে চাই তাহলে প্রথমে এটা প্রশ্নটা বাদ দিয়ে আমরা স্বাভাবিক অবস্থা আগে বলটা বের করব। তাহলে স্বাভাবিক অবস্থা যদি বল বের করি তাহলে আমরা কি জানি? আমরা যে জিনিসটা জানি সেটা হলো F1 সমান CQ1 Q2 ভাগ ডি স্কয়ার। ঠিক আছে, মানে এই অবস্থায়, মানে এই চিত্রে প্রাথমিক অবস্থায় যে বলটা পাওয়া যাবে সেই বলটা আমরা বের করার চেষ্টা করি। সেই বলের পরিমাণটা কত এটা যদি সাইড নোট করি তাহলে Q1 হলো 20 কুলম আর Q2 হলো 30 কুলম আর এখানে সি এর মান হলো কত 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এখানে ডি এর মান হলো 1 মিটার। তাহলে F1 সমান হোয়াট, তার মানে এই জায়গায় প্রাথমিক অবস্থায় যদি আমরা বলটা বের করি তাহলে মানগুলো বসা দেই। 9 × 10⁹ 20 গুণন 30 আর ডি এর মান কত 1, 1 এর উপর স্কয়ার। এখন এই ক্যালকুলেশনগুলো যদি করি যে অ্যান্সারটা আসবে সেটাই হলো মূল অ্যান্সার। এটা অ্যান্সারটা আনুমানিক 2 3 দুগুণা 6 4 নং 36 5.4 × 10⁻11 এত নিউটন আসতে পারে। ভুল হলে ক্ষমা করবে, ক্যালকুলেটর আমার কাছে নাই, এই জন্য তোমরা ক্যালকুলেটরে করে নেওয়ার চেষ্টা করবে। এরপরে এটা হলো স্বাভাবিক অবস্থা বল বের করতেছি। এখন পরবর্তীতে কি বলছে, আধান দ্বয়কে দ্বিগুণ করলে, তাহলে এই ভাষাটা আমরা ইউজ করব, এই ভাষাটা আমরা ইউজ করার চেষ্টা করব। সুতরাং আধান দ্বয়কে দ্বিগুণ করলে আধানের পরিমাণ Q1 সমান হলো, তাহলে এখানে দেখো 20 কুলম আধানকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে 40 কুলম আধান হচ্ছে। তারপরে এখানে 30 কুলম আধান আছে, তার মানে 30 কুলম আধানকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে 60 কুলম হচ্ছে। তাহলে তারপরে কিন্তু সবকিছু সেম থাকবে আর কি। তাহলে ডি সমান হলো কত 1 মিটার। তারপরে সি এর মান হলো সেম থাকবে 9 × 10⁹9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এখানে F2 বের করব আর কি। তাহলে F2 সূত্রটা আমরা কি জানি, একই সূত্র CQ1 Q2 ভাগ ডি স্কয়ার। এখন এখানে যদি ক্যালকুলেশন করে আমরা বের করি 9 × 10⁹9 40 গুণন 60 ভাগ 1 এর উপর স্কয়ার। এখন এটা 424 আর এটা যদি ক্যালকুলেশন করি যেটা আসবে সেটা হলো এত নিউটন আসবে। এখন বলের কিরূপ পরিবর্তন হবে, তার মানে দেখো এখানে আধানের পরিমাণ বৃদ্ধি পাইছে আর কি। তার মানে আধানের পরিমাণ যদি বৃদ্ধি পায় তার মানে এখানে বলের পরিমাণটা বেড়ে যাবে। তার মানে আমরা ডেল্টা এফ বের করতে পারি। ডেল্টা এফ সমান, তার মানে এই বলের মানটা বড়, তার মানে বড়টার মধ্যে থেকে ছোটটা আমরা বাদ দিব আর কি। এটাই হলো বলের পরিবর্তন কিরূপ হবে, মানে বলের কিরূপ পরিবর্তন হবে আর কি। তার মানে এতটুকু বল বৃদ্ধি পাবে, এখানে লিখবো পাবে বৃদ্ধি পাবে। দেখা যাচ্ছে।